হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আবারও আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ কি মাছ নিয়ে এসছে। তো অনেক দিন পর বাজারে গেছিল, বাজারটা অনেক দূরে, তোমাদের তো বলেইছিলাম। তো দেখো লোটে মাছ নিয়ে এসছে, তো আমি লোটে মাছ রান্না করব আজকে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো। তো আমরা মোবাইলে যত তাড়াতাড়ি দেখাই, কিন্তু আসলে কি তত তাড়াতাড়ি হয় বন্ধুরা বলো? তত তাড়াতাড়ি যদি হয়ে যেত তাহলে আমাদের কাজটা কত সহজ হতো বলো? এডিটিংয়ের মাধ্যমে আমরা সব তাড়াতাড়ি করে দিই। 3 মিনিটে রান্না শেষ, 4 মিনিটে রান্না শেষ, 2 মিনিটে রান্না শেষ। আর মাছটা কাটা হয়ে গেছে। এখানে দেখো কিছু মশলা পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে, গোটা ধনে, তো সব পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। তো দেখো চিনিটা আমার লাল লাল হয়ে গেছে, এই জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচোনো দিয়ে দিব। তো দেখো পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। লবণটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়, আর চিনিটা দিলে কিন্তু কালারটা লাল লাল হয়ে যায়। তো দেখো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর এখানে দেখো লোটে মাছ ধুয়ে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। তো দেখো মশলাটা কষানো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। তো মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি পেস্ট করেছি লঙ্কা, তাই বেশি লঙ্কা দেব না, খালি একটু কালারটা ভালো করার জন্য একটু দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছু দেব না। তো সব কিছু পেস্ট করে নিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমি অনেক খুশি। এত কমেন্ট, ভালো ভালো কমেন্ট করার জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে এভাবেই থেকো, যাতে আমি অনেক দূর যেতে পারি, কিছু একটা করতে পারি। তো প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি। আর ঘরে বসে যদি এরকম কিছুটা পয়সা ইনকাম করা যায় তাহলে ভালোই হয়। আর তোমরা কি মনে করো কমেন্ট করে জানাবে। আর দেখো লোটে মাছে কিন্তু অনেকটা জল বেরোয়। তো প্রথমে মশলায় লোটে মাছটা দিয়ে একটু বেশি নাড়াচাড়া করে নেবে, তারপর যখন জল বেরোবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আমার কিন্তু একটাও লোটে মাছ ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। আর ছাদে টপের মধ্যে কিছু ধনেপাতা হয়েছিল, তো ওই ধনেপাতাটা একটু তুলে নিয়ে এসেছি, তারপর দিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।